আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মসুরের ডাল দিয়ে কচু শাকের রেসিপি। খেতে অনেক সুস্বাদু এবং মজাদার এই রেসিপিটি তোমরা বাসায় অবশ্যই তৈরি করে খেও। আজকের এই রান্নার জন্য আমি এখানে নিয়েছি মসুরের ডাল এবং কচু শাক। আমি কচু শাকগুলো প্রথমে সুন্দরভাবে কেটে নিচ্ছি। কচু শাকগুলো একদমই টাটকা ছিল। দেখো বন্ধুরা, আমি কচু শাকগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। কারা কারা আমার মতো কচু শাক পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও। কচু শাকগুলো এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে এ পর্যায়ে আমি এগুলো খুব সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। কচু শাকগুলো আমি 2-3 বার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিচ্ছি এবং কচু শাকগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে বসিয়ে দিচ্ছি। এবং বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো মসুরের ডাল ধুয়ে। দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচা মরিচ এবং 2টা রসুন কুচি। এবং বন্ধুরা, আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ এবং সেদ্ধ হওয়ার জন্য একটু পানিগুলো দিয়ে এগুলো একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে শাকগুলো এপাশ ওপাশ করে দিচ্ছি, যাতে করে মসুরের ডাল এবং কচু দুটোই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। কচু শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই ভালো একটা জিনিস। তোমরা মাঝে মাঝে চেষ্টা করবে এটা খাওয়ার জন্য। বন্ধুরা দেখো, কচু শাক এবং মসুরের ডালগুলো সেদ্ধ হয়ে আসছে এবং তার কালারটাও অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এভাবে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি এবং দেখো শাক এবং ডাল দুটোই সিদ্ধ হয়ে এসেছে। আমি এ পর্যায়টা চুলা থেকে নামিয়ে নেব এবং প্যানে আরও একটা নতুন কড়াই দেব এবং দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু গরম হয়ে আসলে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখা এবং একটি তেজপাতা। বন্ধুরা, এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো হালকা বাদামি বর্ণের হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোটা জিরা এবং এগুলো দিয়ে একটু নেড়ে চেড়েই দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা, জিরা এবং রসুন একসঙ্গে পেস্ট করা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং দিয়ে দিলাম 2টা সাদা ফল এবং 2 টুকরা দারচিনি এবং দিয়ে দিয়েছি বন্ধুরা 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং 1.5 চা চামচ হলুদ ও 1.5 চা চামচ জিরা ভেজে গুঁড়ো করে রাখা জিরার ফাঁকি। এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে এখানে কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা। পানি দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটি আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে দেখো মশলার গা থেকে তেলটা ছেড়ে দেবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুর ডাল এবং কচু শাক। এ পর্যায়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলার জালটা একটু কমিয়ে দিয়ে আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ঘন ঘনভাবে নেড়ে দিয়ে এটা জাল করে নেব।
বন্ধুরা, আমি এ পর্যায়ে আরও একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। তোমরা যে যেমন ঝাল খেতে চাও ঝালের পরিমাণটা ঠিক সেভাবেই দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং ফলো দিয়ে দিও। এতে করে আমার নতুন নতুন ভিডিও চলে যাবে তোমাদের কাছে। বন্ধুরা, তোমরা এ পর্যায়ে চাইলে এখানে দারচিনি, এলাচ ভেজে গুঁড়ো করে রাখা সে পাউডারও ব্যবহার করতে পারো, তবে আমি এটা দেইনি। আমার কাছে মনে হয় এভাবে বেশি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছিলাম। এটা যতটা শুকনো শুকনো হবে ততই খেতে মজাদার হবে। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমার রান্নাটি হয়ে এসেছে। কি সুন্দর লোভনীয় কালার এসেছে বন্ধুরা। তোমরা এটা অবশ্যই খেয়ে বলবে কেমন হয়েছে। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তো সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।